সুপার নিউমেরিক নিয়ে মামলা ডিভিশন বেঞ্চে ১৬০০ সুপার নিউমেরিক পদে নিয়োগের সিদ্ধান্ত বাতিল। বিচারপতি বিশ্বজিৎ বসুর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন। সুপার নিউমেরিক নিয়ে মামলা ডিভিশন বেঞ্চে ১৬০০ সুপার নিউমেরিক পদে নিয়োগের সিদ্ধান্ত বাতিল। বিচারপতি বিশ্বজিৎ বসুর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন। সুপার নিউমেরিক নিয়ে মামলা ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি কর্মশিক্ষা ও শরীর শিক্ষায় মোট ১৬০০ সুপার নিউমেরিক পদে ৭৫০ কর্মশিক্ষা ও ৮৫০ শরীর শিক্ষায় নিয়োগের সিদ্ধান্ত বাতিল। বিচারপতি বিশ্বজিৎ বসুর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন। আরও একবার জানিয়ে রাখবো, সুপার নিউমেরিক নিয়ে মামলা ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি কর্মশিক্ষা ও শরীর শিক্ষায় মোট ১৬০০ সুপার নিউমেরিক পদে ৭০০ কর্মশিক্ষা ও ৮৫০ শরীর শিক্ষায় নিয়োগের সিদ্ধান্ত বাতিল। বিচারপতি বিশ্বজিৎ বসু রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি রাগ। পীযূষদা, মামলাকারীদের ঠিক কি আবেদন? দেখো, সুপার নিউমেরিক পোস্ট নিয়ে মামলা এবার ডিভিশন বেঞ্চে বাড়ালো। আপার প্রাইমারি কর্মশিক্ষা এবং শারীর শিক্ষার মোট ১৬০০ নিউমেরিক পদে ৭৫০ কর্মশিক্ষা এবং ৮৫০ শারীর শিক্ষা পদে নিয়োগের যে সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মূলত ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট যারা ছিলেন তাদের মামলার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যে ১৬০০ প্রার্থীদের মধ্য থেকে কয়েকজন ডিভিশন বেঞ্চে আবেদন জানালেন। তাদের দাবি, ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা পরীক্ষা পাসই করতে পারেননি, সুতরাং তাদের এই তালিকায় এই ধরনের মামলা করার কোনো অধিকার নেই একক বেঞ্চে। এমনটাই দাবি নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলে বিচারপতি বিশ্বজিৎ বসুর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনকারী। ধন্যবাদ পীযূষদা।